হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল বাংলা শিল্প। আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো মডেলিং কৃষ্ণ একটি বানাবো আজকে। তো আমার একটা ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছিল কৃষ্ণ মাদা, তো বানাচ্ছি সেই জন্য। তো চলো বেশি কথা না বলে আমি কৃষ্ণটি বানিয়ে নিই। তো দেখো বডিটা আমি হালকা লাগিয়ে নিয়েছি, লাগিয়ে নিয়ে এবার আমি ডান পাটা সেটা তৈরি করছি। একটু কোমর ঘুরিয়ে বসবে গোবিন্দ ওখানে কোমর ঘুরিয়ে যেহেতু বসবে সেই জন্য কোমরটা এদিকটা ডান পাশটা একটু উঁচু রেখেছি, আমি ডান দিকটা কোমর বাঁকানো করব। তো দেখো পাটা লাগিয়ে নিয়ে এবার আমি বুকের মাটিটা দিচ্ছি, যেহেতু বুকটা ওপর দিকে চওড়া হবে, যেখানে মাথা লাগবে সেখানে একটু উঁচু করে নিলাম আমি, এবং কোমর বুকটা একটু উঁচু হবে এখানে, এবং আস্তে আস্তে কোমরটা চিকন হয়ে যাবে, যার জন্য বুকের ওপরটা আমি চওড়া করে নিচ্ছি বা উঁচু করে নিচ্ছি, এবং পেটের ওইখানটায় মাটি দিয়ে নিচ্ছি। দেখো ওপরটা চওড়া হচ্ছে, নিচের দিকটা চিকন হতে হতে আস্তে আস্তে নামছে। দেখো বডি শেপটা কীরকম চলে আসছে, দেখো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বডি শেপটা আসছে। এবার দেখো বা পাটা লাগিয়ে নিচ্ছি। তো এমনিভাবে আমি বা পাটা লাগিয়ে নিচ্ছি, দেখি এভাবে ভালো লাগে কিনা, যদি না লাগে পাল্টে দেবো। তো এবার উপরে বডির উপর যে অংশটি সেটা তৈরি করেছি, সেই তৈরি করে আমি জল দিয়ে প্রত্যেকটা জায়গায় প্লেন করে নিচ্ছি বা ক্লিয়ার করে নিচ্ছি, যে যেখানে উঁচু নিচু আছে উঁচু নিচুটা প্লেন করে নিচ্ছি, যাতে কোথাও উঁচু বা নিচু না থাকে। তো দেখো আমি বডির ওখানটা মাটি দিচ্ছি এবং পেটের ওখানে মাটি দিয়ে উঁচু করে নিচ্ছি। এবার আমি আবার দেখো এবার কোমরটা তৈরি করে নিচ্ছি। দেখো কোমরটা বডির ওপরটা চওড়া হয়েছে, কোমরটা নিচে চিকন হয়েছে। দেখো কোমরটা তৈরি করে নিচ্ছি, মাটি এখানটা উঁচু করতে হবে, যার জন্য উঁচু করে নিয়ে আমি কোমরটা তৈরি করে নিচ্ছি। এবং দেখো এই পাশে কোমরটা পায়ের নিতম্বটা আমি আরেকটু তৈরি করে নিচ্ছি, একটু উঁচু করে দিচ্ছি যাতে দেখতে ভালো দেখা যায়। তো দেখো বারবার আমি দেখছি যে কোনভাবে কোন স্টাইলে বসালে ভালো লাগে, যার জন্য আমি কখনো সরিয়ে দিচ্ছি বা কখনো বাঁকিয়ে দিচ্ছি, ডান পাটা একটু বাঁকিয়ে নিচ্ছি বা বাঁ পাটা একটু বাঁকিয়ে নিচ্ছি, বা কোথাও মাটি লাগলে সেখানে একটু মাটি দিয়ে নিচ্ছি। নিজের চোখের আন্দাজ, এটা তোমাদের যেরকম তোমরা যখন করবে সেটা তোমাদের একটা চোখের আন্দাজ থাকবে যে এইভাবে করলে কিন্তু মূর্তিটা দেখতে ভালো লাগবে বা স্টাইলটা সুন্দর হবে। তো যে যেরকম ভালো বুঝবে সে সেরকম করবে। তো আমার এটা ভালো লাগছে সেই জন্য আমি এরকম করে করছি। দেখো বা পাটায় মাটি দিয়ে নিলাম, মাটি দেওয়ার পর দেখো এবার আমি পাটা আমি পাল্টে নিয়েছি, কিন্তু পাল্টে নিয়ে ধুতিটা পরিয়ে নিয়েছি, পরিয়ে নিয়ে এবার যে কোমরের যে আঁচলাটা বাঁধা থাকে সেই আঁচলাটা আমি তৈরি করে নিচ্ছি। দেখো হালকা মাটির স্তরণ দিয়েছি, মাটির স্তরণ দিয়ে এবার আমি সেটা প্লেন করে নিচ্ছি। প্লেন করে নেওয়ার পর এখানে আমি ডিজাইন করে নেবো, বা এই দেখো দাগ দিয়ে নিচ্ছি। এবার আমি যে ভাঁজটা সেই ধুতির ভাঁজটা আমি করে নিচ্ছি। দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কোনটা হচ্ছে এখানে এটা। তো আমি সেইভাবে তিনটে দাগ দিয়ে দিলাম, তিনটে দাগ দিয়ে এবার ক্লিয়ার করতে হবে, ক্লিয়ার করে আবার জল ব্রাশ করে নিতে হবে। দেখো এটা ভালো লাগলো না, যার জন্য আমি খুলে দিলাম, খুলে দিয়ে অন্য স্টাইল করে নিচ্ছি এখানে, মানে কোমরে বেঁধে রেখেছি সেইভাবে করছি আমি। দেখো তো বেঁধে রাখার জন্য এখানে তিনটি ভাঁজ হবে, তিনটি ভাঁজ হয়ে ঝুলে ঝুলে থাকবে নিচের দিকে, যেহেতু পাহাড়ের উপর বসে আছে বা পাথর বানিয়ে নিয়েছি, সেই পাথরের উপর গোবিন্দমা বসে আছে। তো দেখো তোমরা হয়তো ভাবছো যে বুকটা উঁচু কেন, তো বুকটা আমি আগেই উঁচু করে রেখে দিয়েছি, পরে এটাকে সেট করবো বলে রেখে দিয়েছি ওখানে ওইভাবে, কারণ ওই মাটিটুকু ওখানে খাটিয়ে দিতে হবে, যার জন্য আমি উঁচু করে রেখেছি। তো দেখো এবার আমি সেই কোমরের যে আঁচলাটি সেটা আমি তৈরি করে নিচ্ছি। দেখো এখানে ডিজাইন করে নিচ্ছি, বা ভাঁজটি যেটা বা যে ভাঁজ হবে বা কুচি হবে সেই কুচিটি আমি তৈরি করে নিচ্ছি। দেখো তোমরা বুঝতে পারছো এবার যে কুচিটা কেমন আসছে। তো আমার এই কাজ তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর নতুন যারা আজকে আমার চ্যানেলে এসেছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা যে বেল আইকনটি সেটি প্রেস করে দেবে, যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে চলে যায় সবার আগে। আর বিশেষ করে আজকেও আমাকে অনেকে কমেন্ট করেছে, দাদা এই মূর্তিটির দাম কেমন, এই পাশের যে কালী মূর্তিটি রয়েছে সেটি এটার দামও জিজ্ঞাসা করতাম। আমি সবাইকে একটা কথাই বলি, আমার ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আপনারা নাম্বার নিয়ে আমাকে কল করতে পারেন, আমি অবশ্যই বলে দেবো কোন মূর্তির কেমন রেট। আর যদি নাম্বার না থাকে তাহলে কমেন্টের মাধ্যমে চাইবেন নাম্বার, আমি নাম্বার দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পর সেখান থেকে আপনারা যোগাযোগ করে নেবেন, বা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল করতে পারেন। তো এবার আমি দেখো কৃষ্ণের হাত দুটি লাগিয়ে নিচ্ছি, বা হাতটি লাগিয়ে নেওয়ার পর ডান হাতটি লাগিয়ে নিচ্ছি। এবার তো বুঝতে পারছো তোমরা যে এটা গোবিন্দ বা কৃষ্ণ হচ্ছে। তো দেখো এবার আমি জল ব্রাশ করে নিচ্ছি প্রত্যেকটা জায়গায়, কোথাও উঁচু বা কোথাও নিচু আছে বা কোথাও হাতের দাগ লেগে গেছে, যার জন্য সেটাকে ক্লিয়ার করার জন্য আমি এবার জল ব্রাশ করে নিচ্ছি। দেখো তো কোমরটা কতটা চিকন করেছি, বুকের উপরটা চওড়া করেছি, পায়ের ওখানটায় ডিজাইন করেছি, এবং কোমর বন্ধনীটা সেটা কুচি করে নিয়েছি, ধুতিটা কুচি করে নিয়েছি। এবার আমি গোবিন্দের আঁচলাটা লাগিয়ে নিলাম। দেখো এই ডান হাতের ওপর দিয়ে গিয়ে আঁচলা পড়েছে, আর এই বাঁ পাশের হাতের উপর দিয়ে আঁচলা যেহেতু দেওয়া যাবে না, যার জন্য আমি আঁচলাটা নিচু করে দিয়েছি। এবার দেখো আমি আঙুলটি তৈরি করে নিচ্ছি, আঙুলটি আমার তৈরি করা ছিল আগেই, যার জন্য আমি তৈরি করে নিয়ে লাগিয়ে নিচ্ছি। তো তোমাদের যদি আঙুলের ভিডিও করার প্রয়োজন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো, তো আমি তাদের সেই আঙুলের ভিডিও করার চেষ্টা করব। আবার একটা দাদা আমাকে কমেন্ট করেছে একটু গহনার একটু ভিডিও করতে, অবশ্যই ভিডিও করে দেবো। একটা দাদা কমেন্ট করেছে দুর্গা ঠাকুরের ছোটো দুর্গা ঠাকুরের একটা কাঠামো তৈরি করে দিতে, সেটাও আমি তৈরি করে দেবো। আমার নতুন নতুন যেসব কাজের আপডেট আছে সেগুলো তোমাদের অবশ্যই জানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ তোমাদের ভালোবাসা না পেলে আমি এত দূরে এগোতে পারতাম না। তোমাদের ভালোবাসার জন্য অল্প সময়ের মধ্যে আমি এতটা দূরে এগিয়ে এসেছি। আর এইভাবে তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছো তেমনিভাবে আমাকে সাপোর্ট করো বা ভালোবাসা দিয়ে
যাও। তো তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এটার জন্য। তো দেখো এবার আমি হাতের ভিতরে রেখা দিয়ে এবার আমি জল ব্রাশ করে টেনে নিচ্ছি। দেখো প্রত্যেকটা জায়গায় জল ব্রাশ করে দিচ্ছি, কোথাও আমি জল ব্রাশ না করে রাখছি না, কারণ জল ব্রাশ করলে কাজটা ক্লিন হয় বা পরিষ্কার দেখতে। এইবার দেখো কৃষ্ণর যে লুকটা সেই লুকটা এরকম এসেছে। তো তোমাদের যদি এরকম মূর্তি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো পরবর্তী ভিডিও।